নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, কারোরই ইচ্ছে করে না আগুনের কাছে বেশিক্ষণ সময় থাকতে। তাই আজকে নিয়ে এসেছি চটজলদি একটা রেসিপি। এই রেসিপিটি করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1.5 খানা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি আধ কর পরিমাণ আদা, নিয়ে নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন আর একটা টমেটো। এবার মিক্সিং জারে 2 থেকে 3 বার ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম আধ চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর আবারও দিয়ে দিলাম আধ চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুগুলোকে বেশ কিছুক্ষণ বাদে বাদে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে একটি পাত্রের মধ্যে। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা জিরে আর অর্ধেক কুচনো পেঁয়াজ। জিরে আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব, পেঁয়াজটা যতক্ষণ না হালকা লালচে রং আসছে। দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা লাল রং চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। সম্পূর্ণ মশলার পেস্টটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি পরিমাণ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে কষে নিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচের একটু কম পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও মশলাটা কষিয়ে যখন তেল ছাড়বে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নিতে হবে। সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আপনারা যে যতটা ঝোল পছন্দ করেন ঠিক ততটাই জল এখানে দিয়ে দিতে পারেন। ঝোলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একে একে কয়েকটা ডিম আমি এই ঝোলের মধ্যেই ভেঙে দেব। খুব সাবধানে দিতে হবে যাতে কুসুমগুলো না ভেঙে যায়। আর একটা একটা করে ডিম একটু দূরে দূরে গ্যাপ রেখে রেখে দিতে হবে। আমি এখানে 6টা ডিম দিয়ে দিয়েছি। এবার এইভাবেই গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। তারপর কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে ডিমগুলোকে উঁচু উঁচু করে দিতে হবে।
তারপর আস্তে আস্তে করে ডিমগুলো উল্টে দিতে হবে, যাতে ওপর পাশটা রান্না হয়ে যায়। দেখুন আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে এইভাবে কমিয়েই রেখে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, কারণ ডিম সেদ্ধ করা বা আলু সেদ্ধ করার কোনো রকম ঝামেলাই এতে নেই। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার কিন্তু ডিমের কারিটা তৈরি হয়ে গেছে। এই ডিমের কারিটা রুটি বা ভাত সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।